বিশাল সাম্রাজ্যের রাজা বিক্রমাদিত্য এক বিলাসবহুল প্রাসাদে বাস করেন। তার চারপাশ সোনা আর হীরায় মোড়ানো, কিন্তু প্রাসাদের দেয়ালের বাইরে তার প্রজারা অনাহারে দিন কাটাচ্ছে। রাজা বিক্রমাদিত্য দামি পোশাকে আয়েশ করে বসে আছেন। প্রাসাদের বড় গেটের সামনে একজন কঙ্কালসার বৃদ্ধ কৃষক রক্ষীদের সাথে ধস্তাধস্তি করছে। রাজা বারান্দা থেকে সেটা দেখছেন এবং তাকে ভেতরে ডাকার ইশারা করছেন। বৃদ্ধ কৃষক রাজার সামনে এসে এক মুঠো শুকনো মাটি মেলে ধরল। মহারাজ, আপনার ভাণ্ডারে সোনা আছে, কিন্তু আমাদের থালায় অন্ন নেই। এই মাটিই আমাদের জীবন, আর আপনি আমাদের থেকে সেই মাটিই কেড়ে নিচ্ছেন। রাজা সিংহাসন থেকে উঠে বৃদ্ধের দিকে তাকিয়ে উপহাসের ভঙ্গিতে হাসছেন। রাজার আদেশী আইন, মাটি আমার, সোনাও আমার। বৃদ্ধ কৃষকের কথাগুলো রাজার মনে খটকা তৈরি করে। সেই রাতে তিনি ছদ্মবেশে সাধারণ মানুষের পোশাক পরে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন। তিনি দেখতে চান প্রজারা আসলেই কেমন আছে। মা, খুব খিদে পেয়েছে, একটু ভাত দাও না মা। কেঁদো না সোনা, এই তো একটু জল খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। বাইরে অন্ধকারে রাজা দাঁড়িয়ে আছেন। পাশের একটি গাছের নিচে 2-3 জন কৃষক বসে নিচু স্বরে কথা বলছে। আমাদের রাজা তো পাথরের তৈরি, তিনি রাজমুকুটের ভার বোঝেন, কিন্তু আমাদের খালি পেটের জ্বালা বোঝেন না। রাজা মানে তো বাবার মতো হওয়া উচিত, যিনি বিপদে সন্তানদের আগলে রাখবেন। রাজা খুব গম্ভীর মুখে প্রাসাদে ফিরে এলেন। তার রাজকীয় বিলাসিতার জিনিসগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিচ্ছেন। আজ থেকে প্রাসাদের ভোজসভা বন্ধ। এই অর্থ দিয়ে রাজ্যের সেচ ব্যবস্থা আর লঙ্গরখানা তৈরি হবে। মন্ত্রীরা শোনো, প্রজাদের কষ্ট দূর করাই এখন আমার একমাত্র লক্ষ্য। মাঠে অনেক কৃষক কাজ করছে। হঠাৎ দেখা গেল রাজা নিজে কোদাল নিয়ে মাটি কাটছেন এবং ঘাম মুছছেন। রাজা নিজে মাঠে গিয়ে কৃষকদের সাথে মাটি কাটতে শুরু করেন। প্রজারা প্রথমে বিশ্বাস করতে পারেনি যে তাদের রাজা এভাবে তাদের পাশে দাঁড়াবেন। ধীরে ধীরে রাজ্যের খরা দূর হতে শুরু করে। পার্শ্ববর্তী রাজ্যের এক লোভী রাজা ভাবলেন, বিক্রমাদিত্য এখন দুর্বল হয়ে গেছেন। তিনি বিপুল সৈন্য নিয়ে আক্রমণ করার পরিকল্পনা করেন। বিক্রমাদিত্য যখন এই খবর পান, তিনি চিন্তিত হয়ে পড়েন। হঠাৎ দেখা গেল মাঠের কৃষকরা লাঠি আর কোদাল নিয়ে দৌড়ে আসছে। তারা রাজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের রাজাকে কেউ স্পর্শ করতে পারবে না, আমরাই তার ঢাল হয়ে দাঁড়াবো। আমাদের রক্ত থাকলে রাজার গায়ে হাত দিতে দেব। হ্যাঁ, দিব না। বিশাল প্রজা বাহিনীর শক্তি দেখে শত্রু রাজা ভয় পেয়ে যুদ্ধ ছাড়াই পালিয়ে যান। যুদ্ধ না করেই জয়ী হন বিক্রমাদিত্য। আমি আজ বুঝতে পেরেছি, সত্যিকারের শক্তি সিংহাসনে নয়, বরং প্রজাদের ভালোবাসার মধ্যে থাকে। মুকুটের চেয়ে তোমাদের হাসি অনেক বেশি মূল্যবান। রাজা বিক্রমাদিত্য তার স্বর্ণের মুকুটটি সরিয়ে সাধারণ একটি শিরস্ত্রাণ পরছেন। তিনি এখন আর শুধু রাজা নন, তিনি প্রজাদের রাজা। রাজ্যে এখন আর কেউ অনাহারে নেই। রাজ্য এখন হাসি খুশি দিয়ে ভরে গিয়েছে।